ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো আজকে দুপুরবেলা মানে এমনি তো কমলা লেবু খাই, তো আজকে ভাবলাম যে কমলা লেবু মাখা করব। আর আমরা কিন্তু খাই কমলা লেবু মাখা, তো আজকে ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি মধ্যে মধ্যে কেটে নিলাম কমলা লেবুটা, আর ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি, আর কেটে এখন ছোট ছোট পিসগুলো দেখো করে নিব হাত দিয়ে। তো ভালো করে আগে পরিষ্কার করে নিই, আর তারপরে দেখো কিরকম ছুটিয়ে নিচ্ছি। আর তোমরা কারা কারা কমলা লেবু মাখা পছন্দ করো গাইস, তোমরা কমেন্ট করে জানাবে, আমাকে কিন্তু ভালোই লাগে। আর আমি যখন বাবার বাড়িতে আসি তো মানে অনেক ফল টল আনলে পরেই আমাকে মাখা টাখা করতে বলে। তো দেখো আজকে আমি কমলা লেবু মাখা করছি, মানে টক টক খাওয়া তো বারণ আছে, কি খাবো ভাবছিলাম, তো আজকে কমলা লেবু নিয়ে বসে পড়েছি। তো এদিকে দেখো একটা কমলা লেবু আমার ছোটা হয়ে গেল, এরকম সবগুলো কমলা লেবু আমার কিন্তু কাটা এদিকে কমপ্লিট হয়ে গিয়েছে গাইস। দেখো কতগুলো হলো, আর আমরা কিন্তু সবাই খাবো কমলা লেবু মাখা আজকে। তো চলো এখন মেখে নিই। তো তোমরা কিন্তু আমার মতো অবশ্যই ট্রাই করে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে গাইস। তো আমি এক এক করে যা যা উপকরণ দিয়ে তৈরি করব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম ঘরোয়া লবণ, তারপরে বিট নুন দিলাম, তারপরে এখানে দেখো জিরে ভাজার গুঁড়ো, মানে অনেকগুলোই দিলাম পরিমাণ মতোই যতগুলো লাগে। তারপরে এখানে দিচ্ছি চিনি একটু, দেখো তো এখানে অনেকগুলোই লেবু ছিল তো 1.5 চামচের মতো দিলাম চিনি। তারপরে দিলাম এখানে কাসুন্দি, তারপরে দিচ্ছি আমি এখানে সরিষার তেল, মানে মাখা টাকাতে সরিষার তেল দিলে সেন্টটা ভালো লাগে। তো এখানে সরিষার তেল দিলাম, তারপরে লঙ্কা ভেজে মানে লবণ মাখা ছিল, তো দেখো এখানে আমি ভাজা লঙ্কা একটু দিচ্ছি, আর তারপরে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। তো মানে আর একটু লঙ্কা দিতে হতো, একটু কম হয়েছে, তো তোমরা নিজেদের আইডিয়া মতো দিবে। তারপরে দিলাম জলজিরা। তো এদিকে আমি এখন বেশ ভালো করে মেখে নিয়েছি গাইস লেবু মাখাটা, দেখো দারুণ লাগছে দেখতে। আর তারপরে এখন চলে এসেছি আমরা ছাদের উপরে। তো তোমরা এখন অনেকেই ভাবতে পারো যে ছাদের উপরে এই রোদ্রে এই সাইডটাতে গাইস একটা গাছ আছে, আর এখানে কিন্তু হাওয়া হয় মানে ছায়া, তো এখানে মাখা টাখা খেতে ভালো লাগে। আর গল্প করি আমি আর সুপ্রিয়া, আর গল্প করে করে খেতে কার না ভালো লাগে গাইস। সাইডে একটু লবণ নিয়ে নিয়েছিলাম, কম টম হলে পরে একটু নিয়ে নিব। আর দেখো এদিকে আমরা এখন জমে বসে পড়েছি দুইজনে, মানে কমলা লেবু মাখা খেতে। আর মাখাটা গাইস এত টেস্টি হয়েছিল, তোমরা না ট্রাই করলে বুঝতেই পারবে না। এখানে সুপ্রিয়া মানে খুব হাসছিল যে এত বড় গামলার মতো একটা বাটিতে মানে লেবু মাখা অল্প, আর বাটিগুলো দেখো আমাদের মানে একদম বড় গামলার মতো সুপ্রিয়া নিয়েছে, খুবই হাসছিলাম আমরা। তো মানে মাখাটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে। এখানে আমরা অনেকক্ষণ থেকে খাচ্ছিলাম আর গল্প করছিলাম, আর নিচে কিন্তু সবাইকে দিয়ে দিয়েছি। তো চলো আজকের মাখাটা তোমাদেরকে কীরকম লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে গাইস। আর এদিকে দেখো আমাদের দুজনকে মানে সুপ্রিয়া হাত দেখাচ্ছে, মানে কিছু মনে করো না তোমরা, এত বড় বাটিতে যে আমরা খাচ্ছি, তো এটাই বলতে যাচ্ছিল, আমি বলে দিলাম ভয়েস ওভার করে। তারপরে এদিকে দেখো এই কোনো মাখা টাখা খাওয়ার শেষেই যে মশলাওয়ালা মানে কমলা লেবুর রসটাই যে আছে, মানে এত টেস্টি লাগছিল গাইস, আর কি বলবো। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি, আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।